नमस्कार बंधुरा शुरू करছি आजकेर भिडियो। যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা নতুন নতুন খামারি ভাইরা আছো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা সকলেই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে আরও নতুন নতুন খামারি ভাইদের আমার ভিডিও দেখে কোনো সহযোগিতা হয়। আজকের বিষয় হলো বন্ধুরা শীতকাল। সাধারণত শীতকালে আমাদের সবারই ফার্মে কিন্তু খাওয়ার প্রচণ্ড সংকট থাকে। তাই এই শীতকালে যখন আমাদের ঘাস থাকে না বা ঘাসের অভাব থাকে বা অন্য কোনো খাবার মজুদ থাকে না বা স্টক থাকে না, সেই সময় আমরা কিভাবে ছাগলকে পেট ভর্তি খাওয়াবো ও কিভাবে ছাগলকে প্রোটিন জাতীয় খাদ্য খাওয়াবো সেই নিয়ে কিন্তু বন্ধুরা আজকের আমাদের এই আলোচনা। তো বন্ধুরা, প্রথম কথা হলো শীতকালে ঘাস জমিতে এমনি কম হয়, যে কোনো নেপিয়ার বলেন সিএসএন বলেন যে কোনো ঘাসেরই কিন্তু ফলন অনেক কম হয় বা প্রোডাকশন অনেক কমে যায়। তো তার জন্য ওই সময়টা কিন্তু আমাদেরকে শুকনা খাওয়ার দিকে একটু ধ্যান দিতে হবে। শুকনা খাবার বলতে যেটা কম দামের মধ্যে আমাদের শুকনা খাবার পাওয়া যায় সেটা হলো পোয়াল বা খড়। পোয়াল বা খড়, এই পোয়াল বা খড় কীভাবে খাওয়াবেন বা কীভাবে খাওয়ালে ছাগল ভালো খাবে সেই নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করছি। তো বন্ধুরা, খড় আমাদের গ্রামে গঞ্জে সব জায়গায় পাওয়া যায়। গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় কিন্তু খড়টা অ্যাভেলেবেল পাওয়া যায়। ওই সময় অক্টোবর নভেম্বর মাস থেকে ধানের খড়টা কিন্তু আমরা খুব কম দামে কিনতে পারি বা পাওয়া যায়, বা নিজেরও জমিতে হলে নিজের জমিরও খড়টা কিন্তু খাওয়ানো যায়। খড়টাকে প্রথমে বন্ধুরা ছোটো ছোটো করে কেটে নিতে হবে। খড়টাকে ছোটো ছোটো করে কেটে নেওয়ার পরে আমরা খড়টাকে বস্তায় হোক বা যে কোনো জায়গায় হোক আমরা রেখে দিলাম বা স্টক করলাম। কারণ কি ডেলিকার খড়টা ডেলি কেটে খাওয়ানো কিন্তু খুবই চাপের বিষয়। যার কাটিং মেশিন আছে বা যারা ঘাস কাটার মেশিন আছে বা কুট্টি মেশিন আছে, ওনারা কিন্তু একবারে কেটে কিন্তু রেখে দিতে পারে, কারণ খড়টা নষ্ট হবে না। ম্যাক্সিমাম নভেম্বর মাস থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত ঘাসের একটু সংকট থাকে, ওই সময় কিন্তু এই খড়টাকে খাওয়ানো যাবে। তো খড় খাওয়ানোর পদ্ধতি হলো প্রথমে খড়টাকে একটু হালকা ভিজিয়ে নিতে হবে। কারণ কি খড়ের মধ্যে তো কিছু ঢুকবে না, তার জন্য হালকা করে যদি খড়টাকে একটু ভিজিয়ে নেওয়া যায়, তার মানে সেটার মধ্যে কিন্তু লবণ যেটাই আপনারা দেবেন সেটা কিন্তু খড়ের মধ্যে প্রবেশ করবে। তো তার জন্য খড়টাকে কিন্তু বন্ধুরা অবশ্যই একটু ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার পরে চিপে আবার উঠিয়ে অন্য পাত্রে রাখতে হবে। অন্য পাত্রে রাখার পর আমরা ওর মধ্যে লবণ, চকর, তারপরে ভুট্টার ভুসি, খেসারি ডালের ভুসি, মুসুর ডালের ভুসি বা যে জিনিসটা আমরা আগে দানা খাবার তৈরি করতাম, যেই মেডিসিনগুলো দিয়ে, সেই দানা খাবারটাই খড়টার মধ্যে দিতে হবে। আমরা ছাগলকে সেই সময় আমরা 100 থেকে 150 গ্রাম বা 200 গ্রাম পর্যন্ত দানা খাবার দিতাম পার ডে। তো আমাদেরকে ওই হিসাবেই ওই ছাগলের 200 গ্রাম পার ছাগলের 200 গ্রাম, যদি 10টা ছাগল থাকে তাহলে ওই হিসাবেই আপনাকে ওই দানা খাবারটা কিন্তু পোয়ালের মধ্যে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে পোয়ালটাকে ভালো করে লবণ দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে আপনারা ওই খাবারটাকে ছাগলকে দিবেন। প্রথম একটু 2-4 দিন হয়তো একটু কম খাবে, তারপর কিন্তু অটোমেটিক খাওয়াটা পুরোপুরি শুরু করে দিবে। এর মধ্যে পোয়ালের মধ্যে দিবেন চিটে গুড়, যেটা আমাদের দানার মধ্যে দেওয়া থাকে না, সেই জিনিসগুলো চিটে গুড়টা পোয়ালের মধ্যে দিবেন। তাহলে কিন্তু একটু মিষ্টি লাগবে, একটু লবণ লাগবে, পোয়ালটা খাবে। পোয়ালের মধ্যে তো কিছু নেই, পোয়াল হলো পেট ভরার জন্য, আর আমরা যে দানা খাবারটা দিচ্ছি সেটাই হলো ওর শরীরের ভিটামিন প্রোটিন যেই সব জিনিসগুলোর ঘাটতি থাকবে সেটা মেকআপ করবে। বিকালের সময়টায় হালকা কাঁচা ঘাস বা যদি মাঠে ঘাটে কোথাও রাখা যায় তাহলে কিন্তু হয়ে যাবে। নাহলে যে কোনো গাছপালার ডাল বিকালে কেটে দিলেও কিন্তু ছাগলগুলো ভালোই থাকবে। আর আমরা গত 3-4 মাস থেকে কিন্তু আমরা সকাল থেকেই ফার্মে খড় খাওয়াচ্ছি। তো ছাগলের যে খড় খাওয়ালে যে কিছু হয় বা কোনো ঘাটতি হয় সেরকম কিছু না বন্ধুরা। ওর মধ্যে যদি আপনি দানা খাওয়ার পরিমাণটা একটু বাড়ায় দেন তাহলে কোনো কিছুই হবে না, ছাগল সেরকমই থাকবে। আর হলো খড়টা কি হচ্ছে বন্ধুরা, আমরা খুবই কম খরচে মানে কম কস্টিংয়ে কিন্তু এই খাওয়াটা আমরা বানাতে পারছি। কারণ কি সিজনারি খাওয়া হয়, তার জন্য কিন্তু খড়টা কম খরচের মধ্যে আমাদের হয়ে যাবে। খুব বেশি যদি হয় পার কেজিতে আমাদের 2 টাকা 3 টাকার মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে। তো এবার 2 টাকা 3 টাকার মধ্যে যদি খাওয়া ছাগলটা যদি আমাদের 2.5 কিলো 3 কিলো খায়, তবু কিন্তু আমাদের কস্টিং খরচটা কিন্তু বেশি বাড়ছে না, 8 টাকা 9 টাকার মধ্যেই থাকছে।
ঠিক আছে। তো তার জন্য বন্ধু খড়টা কিন্তু এই শীতকালে যখনই যার ফার্মে ঘাসের বা সব কিছুর সংকট পড়বে ওই সময় কিন্তু খড়টা আপনারা খাওয়াতে পারেন। খড়ে কোনো খারাপ রেজাল্ট নাই, খড়েও ভালো আছে, ভালোই চলছে, ভালোই রেজাল্ট আছে। তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করছি আপনাদের খড়, কারণ আমরা দেখছি যে সবার বেশিরভাগ ফার্মেই এই সময় কিন্তু খুবই খাওয়ার সংকট থাকে। তার জন্যই আমরা বলছি সবসময় যে না, খড় খাওয়াও কিন্তু ছাগল পালন করা সম্ভব বা যায়। তাই আমরা আমাদের ফার্মে গত 4 মাস হয়ে গেল, 4 মাস থেকে খড় খাওয়াচ্ছি ছাগলকে। তো ছাগলকে খড় খাওয়ানোর পরেও কিন্তু আমাদের কোনো পরিবর্তন দেখা যায়নি যে ছাগলের খড় খাওয়ানোর পরে ছাগলের ইমিউনিটি পাওয়ার ডাউন হচ্ছে বা ছাগল শুকিয়ে যাচ্ছে, ওরকম কিছু ব্যাপার না। খড় খাওয়াও ছাগল পালন করা যাবে। তো সবসময় সারা বছর তো আমরা খড় খাওয়াবো না, যখন আমাদের খুবই খাওয়া দাওয়ার শর্টেজ থাকবে ওই সময়টাই কিন্তু আমরা খাওয়াবো। মানে মোট কথা হলো নভেম্বর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত কিন্তু খাবার সব ফার্মেই সংকট থাকে।